নমস্কার, রেবা গাছেন স্বাগত জানিয়ে আজকে আবার আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে আলুর পরোটা। তো আলুর পরোটা কীভাবে বানানো হয় আজ আমি সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আলুর পরোটা বানানোর জন্য নিয়েছি এখানে আলু, আদা রসুন থেতো করা আছে, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা সরষের তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানের মধ্যে আদা রসুন থেতো করা ছিল আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে আবার ভেজে নেব। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর হাফ চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 8 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে সব মিক্স করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, সেদ্ধ করা আলু। এটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আলু পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এবার আমি ময়দাটা মেখে নেব। আটা এখানে নিয়েছি আটা, এর মধ্যে দিলাম 1 চামচ নুন। এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে জল দিয়ে মেখে নেব। এখানে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন এখানে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে লই কেটে নেব আমি। দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুর ভরে নেব। দেখুন আমার এখানে একটা পেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এটাকে এভাবে পুরটা দিয়ে দেব। এবং এভাবে কটা রুটিটাতে পুর দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আর একটা রুটি আমি চাপিয়ে দেব। দিয়ে পরে আমি ধারগুলো হালকা হালকা একটু সাইডগুলো চিপে চিপে দেবো। এখানে আমি কিন্তু তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে এটা দিয়ে দেবো আমি। পরোটাটাকে এইভাবে উল্টে পাল্টে আমি শিখে নেব হালকা করে। এবার হালকা এর মধ্যে আস্তে আস্তে আমি তেল দিয়ে দেবো। এটা কিন্তু আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। দেখুন এভাবে তৈরি হয়ে গেছে আলুর পরোটা। তো এভাবে আলুর পরোটা বানিয়ে বাড়িতে খাবেন। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।